চাঁদাবাজি তো অবশ্যই আছে, আসলে এখানে নীরব চাঁদাবাজি আছে। সবাই বলতে ভয় পায়, সবাই হলো বলতে চায় না আর কি, কিন্তু এখানে নীরব চাঁদাবাজি আছে, আমরা প্রায় দেখি। এখন তো মনে হচ্ছে আরো আগে থেকে আরো বেশি চাঁদার জন্য মানুষ মারে হলাইতেছে। চাঁদাবাজি যেন এক নীরব ঘাতক হিসেবে বাসা বেঁধেছে সমাজে। পরিবহন, ব্যবসা কিংবা নির্মাণ কাজ সবখানেই চাঁদাবাজদের হিংস্র থাবা। দর্শক, আজ আমরা এসেছি রাজধানীর মিরপুর ১ নম্বর লেগুনা স্ট্যান্ডে। একটি স্ট্যান্ড, একাধিক প্রশ্ন। সূত্র বলছে প্রতিটি বাস স্ট্যান্ডে, প্রতিটি লেগুনা স্ট্যান্ডে চলছে এক নীরব চাঁদাবাজি। সাধারণ মানুষ যখন রোদে পড়ে ঘাম জড়িয়ে দুটো পয়সা আয় করে, তখনই কিছু অসাধু চক্র এই স্ট্যান্ডগুলোকে বানিয়ে তুলেছে অবৈধ অর্থ উপার্জনের কেন্দ্রবিন্দু। তবুও ভয়ে চালকেরা চাঁদার বিষয়টি অস্বীকার করেন জীবিকার দায়ে, জীবনের ভয়ে। চাঁদা দিতে হয় না, এই পাশে রিক্সা খাদানি লেগে দু একজন লাইনম্যান আছে, ঘরে বেতনভুক্ত করে রাখছি, এই দিয়ে আমরা এর বেশি 8 টাকা লাগে না। এটা আগে 800 টাকা করে লাগতো। এই জায়গা একজন আমরা লাইন মেনটেন করার লিগে একজন লোক রাখছি, তারে পার ডে 20 টাকা করে দিই। আগে আমাকে 800-900 টাকা চাঁদা যাইতো আর কি, ওই মাথায় নিত, এই মাথায় নিত। আমরা দিতাম আগে, কিন্তু এখন আমরা দিই না। কারা নিত, যারা রোডে যারা থাকতো, আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল। আবার কেউ কেউ বলেন বিগত সরকারের আমলে এসব বেশি ছিল, এখন আর নেই। বিগত দিনে আমরা দেখেছি এই মিরপুরে অনেক চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বিগত 16 বছরে আওয়ামী লীগের আপনার 2 গ্রুপ 3 গ্রুপের ভিতরে অনেক মারামারি হয়েছে, অনেক চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে খুন খারাপিও হয়েছে। এই মিরপুরে দীর্ঘদিন ধরে বসবাস করি আমরা, যেটা 5 আগস্টের পরে দেখেছি এই মিরপুরে কোনো রকম চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এখানে পাশেই আমি বসবাস করি, পাশেই আমি থাকি। আমি যতদূর জানি আমাদের এই লেগুনা স্ট্যান্ডে চমৎকার একটা পরিবর্তন আসছে। লেগুনা স্ট্যান্ডে এখন কোনো চাঁদাবাজি হয় না। বিগত 15 বছর সবসময় লেগুনা স্ট্যান্ডে চাঁদাবাজি হইতো। তবে কিছু মতামত পেলাম একদম ব্যতিক্রম, যারা সরাসরি বলছেন চাঁদা চলছে, আগেও চলেছে, এখনো চলে। চাঁদাবাজি তো অবশ্যই আছে, আসলে এখানে নীরব চাঁদাবাজি আছে, ঠিক আছে, যেটা আসলে সবাই বলতে ভয় পায়, সবাই হলো বলতে চায় না আর কি, কিন্তু এখানে নীরব চাঁদাবাজি আছে, আমরা প্রায় দেখি, কিন্তু কেউ মুখ দিয়ে স্বীকার করে না। হ্যাঁ, গাড়ি থেকে ওঠায় এবং তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের সময় তারা আছে এবং তাদের শেল্টারে এগুলো হয় আর কি। আসলে এগুলো তো আসলে যে বিশেষ করে 5 আগস্টের পটভূমির পরে আসলে দেশে তো এরকম কিছু হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরে এগুলো মোটামুটি হয়ে যাচ্ছে কন্টিনিউ। এখন তো মনে হচ্ছে আরো আগে থেকে আরো বেশি। এই দেখতেছি, দেখেন না আপনাদের নিউজের মধ্যে দেখতেছি যে চাঁদার জন্য মানুষ মারে হলাইতেছে। তাহলে প্রশ্ন ওঠে, আসলে প্রকৃত চিত্রটা কি? উত্তর খুঁজতে এবার রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে। এই মুহূর্তে আমরা সেলফি পরিবহনের কাছে। এখন এই পাশে বোধহয় নেওয়া হলো 400 না 550 টাকা এরকম লাগে, আর ঘাটে নেওয়া হলো 250 টাকা। এটা পারপাসে মনে করেন এই জায়গায় স্টাফ খরচা আছে, বিভিন্ন পদের খরচ আছে। এখন এটা মালিক সমিতি বলতে পারবো, আমরা এটার বাড়তি কিছু বলতে পারবো না। আগে নিত 1200-1300 টাকা নিত, এখন নেয় 600 টাকা। এখানে আমাদের মালিক সমিতির যারা কর্মচারী আছে তাদের বেতনের জন্য আর কি। আগে আপ ডাউনে 2500 টাকার উপরে ছিল, এখন আপ ডাউনে তার অর্ধেক। তবে কিছুটা গড়মিল পেলাম কাউন্টারে টাকা কেটে রাখা ব্যক্তির কাছে। একটা বিষয় বলেন তো, এই যে প্রত্যেকটি গাড়ি থেকে আপনাদের এখানে মালিক সমিতির পক্ষ থেকে কত করে রাখা হয়? 620 টাকা। এটা কোম্পানি এসএলভি কোম্পানি। মালিক সমিতি হয়েছে আলাদা হিসাব, আর এটা হচ্ছে কোম্পানি। আগে আসিল অনেক, আগে আপ ডাউনে 3000 টাকা আসিল, আর এখন খালি লাইন চালানোর লেগা এটা সব মালিকরা মিলে বইয়া মিটিং করিয়া 3 মাস কোনো টাকা আসিল না, সব মালিকরা মিলে মিটিং করিয়া তারপরে এই খরচটা মানে ইয়া করছে, নির্ধারণ করছে। সেলফি পরিবহনের এই চিত্র হয়তো ছোট, কিন্তু তা বৃহৎ বাস্তবতার একটি প্রতিচ্ছবি। চাঁদার টাকা, নামে খরচ, কিন্তু প্রশ্ন থেকেই যায় এর স্বচ্ছতা কোথায়? বাস স্ট্যান্ডের চাঁদাবাজি এখন আর গোপন নয়, নীরব হলেও তা সকলের জানা। প্রশাসনের নীরবতা, রাজনৈতিক ছত্রছায়া এবং পরিবহন নেতাদের সম্মতিতে প্রতিদিন কোটি কোটি টাকা যাচ্ছে অজানা গন্তব্যে। এই অন্যায় বন্ধে উদ্যোগ নিতে হবে সমাজকে, রাষ্ট্রকে, আমাদের সকলকেই। তবেই গড়ে উঠবে একটি সচেতন, সাহসী নতুন বাংলাদেশ। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ।